বাবা দরবেশ বিদেশ থেকে এরকম ব্রিফ কিছু করে সামান আনি, কার্টুনে করে আনি। আপনারা এয়ারপোর্টে দাওকা ছিল বয়ে থাকেন, কাইটটা কিভাবে এটার থেকে দামি দামি জিনিস বের করতে পারবেন। এই বিচার আজ পর্যন্ত তো কোনো সরকারের আমলে পাই নাই। আর একটা কথা, একটা মোবাইলের জায়গায় দুইটা মোবাইল আনলে ওই ট্যাক্সের নামে জরিমানা আপনাদেরকে দিতে হয়, এটার বিচারও পাইলাম না। আর আজকালের ভিডিওটা দেখার পরে একবারে মিজাজটা গরম হয়ে গেছে গা। ভিডিওটা কি? এই ভিডিওটা স্ক্রিনে দেখেন। শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি যাত্রীদের লাগেজ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। বিমান থেকে নামিয়ে ছুঁড়ে ফেলা হয় বেল্ট এরিয়ায়। এতে ব্যাগ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এর ভেতরে থাকা মূল্যবান সামগ্রীও নষ্ট হয়। বছরের পর বছর ধরে ভুক্তভোগীদের এমন অভিযোগ থাকলেও নির্বিকার কর্তৃপক্ষ। দেখছেন এই যে কাহিনী, ইটা মাইরা মাইরা ফালাই দেয় ফুটবলের মতন। ইটার ভিত্তে যে আমাদের 2 বছর 4 বছর কষ্টের কামানো কিছু পরিবারের জন্য সামান আছে, এগুলা তাদের কাছে কোনো মূল্য নাই। এয়ারপোর্টের মধ্যে এরকম মাথায় করে নেয়া ওই রাস্তা লইয়া যাওয়ার লাগে, টলি পর্যন্ত যেন এয়ারপোর্টের ভিত্তিতে বাড়ি করার জন্য। না এই সরকারের আমলে কোনো সুযোগ সুবিধা পাইছে প্রবাসীরা, না গত সরকারের আমলে পাইছে। আমার মনে হয় 71-এর পর থেকে 2025 সাল পর্যন্ত প্রবাসীদের জন্য কোনো সরকারে সুযোগ সুবিধা দিছে না। খালি আমাদের ব্যাগ থেকে সামান চুরি করে কেমনে নিব, কারা প্রবাসীর থেকে টাকা কিভাবে নিতে পারবো, এইগুলা নিয়ে সব সরকারের আমলই এইগুলা নিয়ে সবাই এয়ারপোর্টে ব্যস্ত থাকে। সুযোগ সুবিধা জীবনও দিল না আমাদেরকে, এটি বড় কষ্ট।